নিশ্চয়ই করবই, ঠিক না? সার্ভিসে খুব টাইনা মাইনা হইব, কিন্তু সম্ভাবনা বাঘাবাগি হইতে পারে, না হইতে বা শেষও হইতে পারে। আচ্ছা, তোমার কি মনে হয় না আমাদের তোমার একটা কথা শুনো মনে হয়, আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন যে বর্তমান পরিস্থিতি আছে, আমরা এত বছর একসঙ্গে আছি, তারা মনে করে বাংলাদেশ থেকে আইছে, তাও তো ঠিক আছে, তারা যাইব গায়েন থেকে, কিন্তু আমরা যারা আছি একসঙ্গে বসবাস করি, আমাদের সঙ্গে একটা মিল থাকুক, তুমি কি চাও না? তুমি চাও না, তো তোমার কি মনে হয় না যে এটার মধ্যে একটা ডিস্টার্ব তৈরি হইতেছে? ওই তো গত মাসের যে মুখ্যমন্ত্রী যেভাবে রিয়াংরা কইতাছে, মানে এটা বাস্তব না, সবাই রিয়াং না, সবাই দেবর মানা, সবাই বাঙালি না, ঠিক না? সবাই সারা বিশ্ব মিলে সব জায়গাতেই আসলো। আগের রাজা আমলে মানে চট্টগ্রাম, এটা তো ত্রিপুরা আন্ডারে, হঠাৎ কিভাবে ওই ত্রিপুরা মাথারা কিভাবে রিয়াংরা অমরা সেইরা এরম করে কইয়া চক্রান্ত করানো লাগে, এরম ভাবে করছি। রাজনীতি তো কইবই এদের লাগে, ওই এরম ভাবে। আচ্ছা, তুমি কি মনে করো না ছোট ভাই যে আমাদের ত্রিপুরা রাজ্যের ভবিষ্যতের জন্য আমরা সবাই একসঙ্গে থাকি, একসঙ্গে বসবাস করি, তোমার কাছে আমি আই, হ্যাঁ আমার কাছে তুমি আইও, এটা কি তুমি চাও না? আরে আগের থেকে রাসমালারে ওই জায়গাতেই আসলো, মানে আমার দাদু থেকে আরো বাবা যে কুচি এ সময় শুনলাম সারা ত্রিপুরা রাজ্যতে খালি পাহাড়ি, খালি ছল না, বাঙালি সহ মিশরা ওই ত্রিপুরা রাজ্য চলে, ঠিক না? মানে কথার কথা এ সময় একটু সংখ্যা কম হইতে পারে, বেশিও হইতে পারে, এ সময় তো গণনা নাই, কেউ জানে না রিয়াং অত সংখ্যা আছে বা দেববর্ম অত সংখ্যা আছে, বাংলা অত সংখ্যা আছে, এ সময় গণনা নাই, তাহলে তো কেমনি জানতাম? এই সময় থেকে রাজুক্ত সময় বাঙালি ওই আছে। লাস্ট পরে জয় বাংলা যুদ্ধ যে সময় হয়েছিলাম আমি শুনলাম আর কি, মানে ৭১ যুদ্ধ হ্যাঁ সময় কিছু খালি বাঙালি না, ট্রাইবেল ওই আইতাছি বা মুসলিম ওই আইতাছি, মানে যারা আমার কথার কথা আর কি, হাজরা পাড়ার যদি গন্ডগোল হই তাহলে তো একবার ওই তৃতীয় বামালো তুই থাম্পই গেছি না আমি সবাই সারা কাকরে সরাসরি কইয়া হে সময় অর্ধেক তুই থাম্পই বিলাই হামতে রয়েছে কাকরে সরার লোকরা, এরম ভাবে হইতে পারে, হয়েছে আর কি। আচ্ছা, আমি একটা কথা কই, তো এই মুহূর্তে যে হঠাৎ করে আমাদের যে বুবাগরা, আমাদের যে মহারাজ উনি বলতেছেন যে আগরতলা কার, আবার তেলিয়ামুড়া কার, এই যে কার যে কইতেছে, এটাতে কিটা বুঝো তুমি? এটা তো আমি বুঝলাম গণতান্ত্রিক লগে সব ওই সুপারে আমার শেষ না, আমার না কইলে তো জনগণ ওই সামনে কি কইতাম, ঠিক না? খালি গণতন্ত্র রাজনৈতিক চালানোর লাগিয়া দেখছিলাম রাজারে কইবার এমপি কইরা আইছি, হে সময় কইতে পারে না, লোক কম হে সময়, ঠিক না? মানে রানী একবার এমপি হয়ে গেছে, আবার রাজা কইবারই কত জানি এমপি হয়ে গেছে, নাম আমি এটা কইতে পারছি না, কইতে পারি হঠাৎ ভাবে হইতাছি, নাম ভুল হয়ে গেছে আর কি। ২-৩ বার এমপি হইয়া কিভাবে কইছে না ত্রিপুরা রাজ্য থেকে কেউ, আবার হইতাছে ওখানে কৃতি সিং হেও এমপি, একবারই দেখে না, নেট এখন তো নেটের যুগ আর কি, একবারই দেখে না। আগামী যে আসলো রেবতী ত্রিপুরা, সে সময় তো একটা কথা কইছিলাম, মানে ত্রিপুরা রাজ্য তরফ থেকে আর কি বিপ্লব তো কইছে ত্রিপুরা রাজ্য থেকে, কিন্তু রেবতী এখন পর্যন্ত দেখিনি, আমি দেখে না, ঠিক না? এটা তো গণতান্ত্রিক, এটা তো মাথা বা বিজেপি কমানে কিছু আসলো আর কি। যদি বিজেপি তরফ থেকে বাধ্যতা কইরা প্রদীপ রাজ যদি কইল, জনগণ তো কই বাগবো, সিপিএম বাগবো, কংগ্রেসে বাগবো, বিজেপি যারা যে আসলো যে বাগবো, তাহলে তো এর লগে কে থাকবো, বাল রাজা কইব। উনি যে কইতেছেন কথাটা যে তেলিয়ামুড়া টিপ্রাসার, তারপরে আগরতলা টিপ্রাসার, এটা দেখাই দেবো ৭ তারিখ, আগামী ৭ তারিখ, তো এটা তুমি কি মানে এটা তুমি মানে এজ এ মানে জনজাতি হিসেবে তুমি কি ভাবতেছো?
ইদা আমি ভাবছিলাম আগের থেকে ওই সীমানা রেডি করে রাখছি গণতান্ত্রিক তরফ থেকে ওই যারা রাজ্য সরকার যারা যে ক্ষমতা আসলো হ্যাঁ তো সীমানাবদ্ধ করে দিয়েছি তেলামরা জেনারেল বা হাজরাপাড়া এডিসি বা অন্যরকম কইরা দিছি তাহলে তো ওই জায়গাতে আমার ওই জায়গাতে তোমার ওই জায়গাতে হের বাগ করতে পারবো নি তেলামরা তোমার হাজরাপাড়া আমার বাগ করতে পারবো না আগের থেকে ওই অলরেডি লেখা তো হইয়া গেছে এটা তো খালি দাঁত বুঝি বুঝি আচ্ছা তোমার হাওয়া। আচ্ছা তোমার একটা এদের শেষ লাগে কথা হইতেছে। তোমার একটা শেষ কথা কই এই তুমি তখন একটা শিক্ষিত একটা ছেলে তুমি সবসময় বুঝো এবং থাকো ওই পাহাড়ে এই মুহূর্তে আমাদের আগামী প্রজন্ম এটা হোক জনজাতি হোক বাঙালি আমরা কিভাবে ত্রিপুরাকে সমৃদ্ধ করতে পারি ত্রিপুরা রাজ্যে খালি ত্রিপুরা রাজ্যতে বাঙালি ছাড়া যদি জনজাতি হইলে তো আগের থেকে মইরা যায় দাঙ্গা সাঙ্গামি হইয়া কিভাবে খালি উপাধি চাই জনজাতিরা উপাধি চাই এই লাগেও একবারে প্রমোদ রিয়াং হুম মানে রিয়াংদের দিয়া মাতৃভাষা ইয়করণ লাগিয়া হের ইয়তে কইছিলাম কথা তুললাম আর কি সে সময় অনুমেশ কি কই রিয়াংরা জায়গা কই অমরে কই মানে অনুমেশ দেববর্মা অ্যাসেম্বলি এরকম কইছে একবার হয়ে গেছে রিয়াংরা তখন তো প্রভু দিয়ে আছে হ্যাঁ খালি এরম ভাবে হইয়া চক্রান্ত হইয়া এখন পর্যন্ত ওই গত দিনে যে স্ট্রাইক সময় কিতা বলে মিডিয়া ওই জমাতি আছে রিয়াংরা অমুক জায়গা ত্রিপুরা জাত অমুক জায়গা বা মুসলিম এমুক জায়গা চাকমা এমুক জায়গা কয়ে দিছে আবার তাহলে তো পুরা চক্রান্ত নিয়ে দেয় খালি জনজাতি ত্রিপুরাতে জনজাতি খালি জনজাতি হইলে তো অর্ধেক অংশ যারা মানে সংখ্যা কমরা শেষ হয়ে যেত কিচ্ছু না কইয়া ওই বাঘ তোলাব অত অবস্থা আছে ওখানে যে কোনো জায়গাতে বাঙালি ট্রাইবেল যে মিলে ওই জায়গাতে যে কোনো সমাজ বা যে কোনো পলিটিক্যাল বা সুস্থভাবে চলে খালি ট্রাইবেল মধ্যে কি হয়েছে পরিতোষ দেববর্মা ত্রিপুরা মাথা সিনিয়র লিডার কি হইয়া বাকি আইছে অবস্থা এরম ভাবে চলবো বাঙালি ট্রাইবার যদি কইল এটা সৃষ্টি মধ্যে সৃষ্টি অক্রান্ত দিকে যাওয়ানে ইয়ে আসবো খালি আমরা সাংসদ যে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ যে কীর্তি কীর্তি সিং দেববর্মা কীর্তি সিং কইতে পারে খালি একরি ত্রিপুরাতে আগে নাম করে দিলে তো দেববর্মা হইতে পারে কীর্তি সিং দেববর্মা অরিজিনালি সে